গুগল শিটের আজকের ভিডিওতে আমরা দেখব রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন হলো একটা শব্দের প্যাটার্ন খোঁজার মেথড। নাও নর্মালি এক্সাক্ট ওয়ার্ড খুঁজতে আমরা কন্ট্রোল এফ এখানে ওয়ার্ড লিখতে পারি, যে কোনো ওয়ার্ড, অথবা কন্ট্রোল এইচ যেটা আর অনেক কাজ করে, রিপ্লেস অ্যান্ড অল দ্যাট। কিন্তু আমরা প্যাটার্ন খুঁজতে চাচ্ছি, যে মনে করেন আমার ডিপার্টমেন্টে একটা কোড এক্স্যাক্টলি এরকম হবে, অথবা এরকম প্যাটার্নের ওয়ার্ড আমাকে খুঁজে বের করতে চাচ্ছি যেটার সামনে সিএস থাকবে, এসএল থাকবে, এমকে থাকবে। সো একটা প্যাটার্ন খুঁজতে চাচ্ছি এবং এখানে মাল্টিপল অপশন আমি একসাথে দিয়ে দিতে পারি। এই হলো আমাদের রেগুলার এক্সপ্রেশনের প্রাইমারি কাজ, যে সে ম্যাচ খুঁজবে, সেখান থেকে বের করবে কোথায় কোথায় আছে, এবং আমি চাইলে সেগুলো রিপ্লেসও করব। সো এই তিনটা হলো রেগুলার এক্সপ্রেশনের ফাংশনস। এইটাকে শর্টকাটে আমরা বলি রেগেক্স, আবার কেউ কেউ রেজেক্সও বলে। না, ব্যাপারটা এরকম হয় যে জিরাফ না গ্যালিলিও, দুইটাই জি দিয়ে শুরু, কিন্তু এক একটা এক একভাবে উচ্চারণ হয়। ওই দুইটা স্ট্যান্ডার্ড ওইভাবে ধরে রাখা হয়েছে যে জিরাফের মতো উচ্চারণ হবে, গ্যালিলিওর মতো হবে, জ্যালিলিও হবে না। সো কিভাবে উচ্চারণ হবে এটা আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন। আমি সাধারণত রেগেক্সই বলি, রেজেক্সটা আমার কাছে কেমন অন্যরকম শোনায়। যাই হোক, ওইদিকে গেলাম না, আর আমরা শুরু করি। রেগেক্সের বেসিক দিয়ে শুরু করি। বেসিকটা আমরা এই রেগেক্স ম্যাচ ফাংশনে ইউজ করব। রেগেক্সের তিনটা যেই ফাংশন আছে সবগুলাতেই আমরা এই বিভিন্ন প্যাটার্ন খোঁজার জন্য মেটা ক্যারেক্টার ইউজ করি। মেটা ক্যারেক্টার কি? এই যে 12টা মোট মেটা ক্যারেক্টার আছে, ডট, ক্যারেট, তারপরে ডলার সাইন আছে, অ্যাস্টারিক্স, প্লাস, কোয়েশ্চেন মার্ক, কার্লি ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট, পাইপ অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আছে ব্যাকস্ল্যাশ, অ্যান্ড শেষে আছে হলো গিয়ে হাইফেন। নাও সবগুলি আলাদা আলাদা কাজে আসে। নাও এগুলি আমার এই প্যাটার্নটা ডিফাইন করতে আমাকে হেল্প করে। কিভাবে হেল্প করে আমরা একটা একটা করে দেখি, চলেন। প্রথম মেটা ক্যারেক্টার হলো ডট। ডট কি করবে? ম্যাচেস এনি সিঙ্গেল ক্যারেক্টার, যে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার এই প্যাটার্নের মাঝখানে সে ম্যাচ করলে রেজাল্ট ট্রু দিবে। রেগেক্স ম্যাচে আমি এইভাবে দিই যে এ আর সি এর মাঝখানে যেই কোনো ক্যারেক্টারই বসুক, যদি এইটা স্মল লেটার এ অ্যান্ড স্মল লেটার সি এর মাঝখানে বসে, তাহলে রেজাল্ট উইল বি ট্রু। মানে কি? সে আমি এখানে একটা প্যাটার্ন দেই, সে বি টু সি, আর এখানে লিখি ইকুয়ালস টু রেগেক্স ম্যাচ। এই যে চলে আসছে রেগেক্স ম্যাচ। কি? কোন সেলটা ম্যাচ করাতে চাচ্ছি, অ্যান্ড এরপরে আমাকে ডাবল কোটের মাঝখানে দিতে হবে প্যাটার্নটা কি। আমি বলতে চাচ্ছি যে এ আর সি, এখানে যদিও বি আর সি আছে, আমি আমার প্রাইমারি কাজ হলো গিয়ে এ আর সি এর মাঝখানে যাই থাকুক আমি সেটাকে
অ্যাকসেপ্ট করে নিব এটা হলো কন্ডিশন সো আমি কি লিখব এ ফুল স্টপ সি লিখে ব্র্যাকেট ক্লোজ করেন বা না করেন সমস্যা নাই এই যে ফলস দিল আমি এই ফর্মুলাটা একটু ড্র্যাগ করে নিই নাও এইখানে দিই যে এ এন্ড সি এ মাঝখানে যে কোনো কিছু এন্ড সি এই যে ট্রু কারণ মাঝখানে যাই থাকুক এ আর সি আছে দুই পাশে তাই এই রেজাল্টটা ট্রু দেখায় দিল এক্স্যাক্টলি এইখানে তাই দেখাচ্ছে যে দেখেন এইখানে এইচ আছে কিন্তু যদিও সি আছে আর এ আছে কিন্তু এটা থাকা উচিত ছিল ফার্স্ট ক্যারেক্টার সেই জন্য এটা ফলস আসছে সেটা নাম্বার আসলেও হবে যেইভাবে করেন আবার ক্যাপিটাল দিলেও আমার রেজাল্ট ফলস আসবে মানে কি এই এ এন সি এখানে যদি আমি এ এন ক্যাপিটাল সি দেই এটা রেজাল্ট স্টিল ফলস থাকবে সো দিস ইজ মাই ডটের কাজ না এখানে কি বলতেছে এক্সেপ্ট নিউ লাইনটা কি জিনিস আমার এই দেখেন এই লাইনটায় এইখানে একটা ব্রেক আছে মানে একটা এন্টার প্রেস করা হয়েছে সো দিস ইজ এ নিউ লাইন ক্যারেক্টার এন্টার যেহেতু এন্টার ইজ এ নিউ লাইন ক্যারেক্টার সো এইখানে যদি এন্টারটা কাজ করবে না এন্টার নিয়ে আমরা ফিউচারের ভিডিওতে দেখব এন্টারটা কিভাবে অ্যাকোমোডেট করব সো দিস ইজ আমাদের ডট এর পরে আসি ক্যারেট গোল্ডের ক্যারেট না এই হলো গিয়ে এই যে হ্যাট এটা হলো গিয়ে ক্যারেট এইটা কিসের জন্য ইউজ করব যে এনশিওর দ্য প্যাটার্ন ম্যাচেস অ্যাট দি স্টার্ট অফ দি স্ট্রিং যে এই যে এইচ আর এইটা শুরুতেই থাকতে হবে এই প্যাটার্নটা আমার এইচ আর ইজ এ প্যাটার্ন এই প্যাটার্নটা যেই কোনো ওয়ার্ডের বা যেই কোনো সেন্টেন্সের শুরুতে থাকতে হবে যেমন এইখানে এইচ আর আছে সেই জন্য এইটা ট্রু হয়েছে এখানে শুধু এইচ আর আছে তারপরেও ট্রু হয়েছে বিকজ এটা শুরুতে এইচ আর তারপরে ব্ল্যাঙ্ক এইটাও একই ব্যাপার নাম্বারের পরে ট্রু হয়েছে তাই সরি এইচ আর এর পরে নাম্বার আছে বাট শুরু তো হয়েছে এইচ আর দিয়ে সেজন্য এটা ট্রু এনি আদার এন্ট্রিজ এখানে ফলস আসছে ঠিক এইভাবেই আমি দি ফর্মুলাটা এখানে লিখি একটা ফর্মুলা লিখে নিই তারপরে দেখেন সরি ইকুয়ালস টু regex match এই সেলটা সিলেক্ট করি কমার পরে আমাকে দিতে হবে হলো গিয়ে প্যাটার্নটা কি ডাবল কোটের ভিতরে ক্যারেটের পরে আমাকে একটা প্যাটার্ন দিতে হবে আমি অন্য আরেকটা প্যাটার্ন দিই সে এম এ ওকে সি আমি ব্র্যাকেট না লিখেও এন্টার করছি তারপরে ওইখানে সে অটোমেটিক্যালি দিয়ে দিছে সো আমি এখানে প্যাটার্নটা দিই সে এফ এ 326 whatever number which is false দেখাবে অফকোর্স আমি এই ফর্মুলাটা ড্র্যাগ করি একটু কি থাকতে হবে ফার্স্টে এম এ সো এম এ ট্রু এখন এই এম এ যদি আমি পরে দেই সে 21 এম এ তাহলেও ফলস দিবে সো এটা হলো গিয়ে ক্যারেটের কাজ শুরুতে থাকতে হবে এই প্যাটার্নটা সো দিস ইজ আওয়ার ক্যারেট এর পরের মেটা ক্যারেক্টার হলো গিয়ে ডলার সাইন কি বলতেছে ensures the pattern matches at the end of the string এর আগে ছিল start of the string এটা হলো গিয়ে end of the string এখানে ড্যাশটা ইউজ করে ফেলা হয়েছে যাই হোক দেখি ড্যাশ মানে রেঞ্জ এই দেখেন এই রেজেক্সে
ড্যাশ ইউজ করছি, তার মানে এ টু এফ পর্যন্ত। যদিও এরপরে আমরা এটা নিয়ে কথা বলবো, তারপরে এখানে একটু বলে নিচ্ছে যেহেতু এই ড্যাশটা ইউজ করছি। এটা হলো এ থেকে এফ পর্যন্ত যেই কয়টা ক্যারেক্টার আছে, এ বি সি ডি ই এফ, সবগুলি যেই কোনোটা আসলেই হবে এই পার্টিকুলার প্যাটার্নে শেষে গিয়ে। সো দেখি, সে আমরা ফর্মুলাটা লিখি, ইকুয়ালস টু রেগেক্স ম্যাচ, কিসের সাথে ম্যাচ করবে, এফ 30 কমা প্যাটার্নটা কি, ডাবল কোটের ভিতরে স্কোয়ার ব্র্যাকেটও ইউজ করতেছি। এটা হলো গিয়ে একটা গ্রুপ, স্কোয়ার ব্র্যাকেট হলো একটা গ্রুপ অফ প্যাটার্ন, একসাথে করতে হলে এই স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতেছি। যাক, পরে আরও ডিটেলসে আসবো। এ টু সে ডি, ডি করে দিই, ওকে, অ্যান্ড ডলার সাইন, মানে এইটা শেষে, এই প্যাটার্নটা যেই কোনো ওয়ার্ডের বা সেন্টেন্সের শেষে আসলেই আমার এইটা ম্যাচ ট্রু দেখাবে। ওকে, নাও কি ট্রু দেখানোর কথা ছিল, আমি ফর্মুলাটা একটু কপি করে নিই, যে শেষে এ থেকে ডি পর্যন্ত যে কোনো ক্যারেক্টার থাকতে হবে। সো এস ডি, খেয়াল করেন এইখানে কিন্তু ক্যাপিটাল দেয়া আছে, এ ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল ডি পর্যন্ত। আমি যদি এইখানে এস ডি ডি দেই তাহলে কিন্তু ফলস আসবে, বিকজ কন্ডিশন কি, ক্যাপিটাল ডি। আমি অর, সেটা আমি পরে আসতেছি, যে আমি দুইটাই নিতে চাচ্ছি, তাহলে দুইটা অপশন দুইভাবে করা যায়, এটা আমরা পরে দেখব। এইখানে এটা খেয়াল রাখবেন যে আমি যেহেতু ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল ডি রেঞ্জটা সিলেক্ট করছি, সো আমাকে সেইভাবেই প্যাটার্নটা দিতে হবে যদি আমি ট্রু পেতে চাই। সো যে কোনো কিছুই লিখি, শেষে ক্যাপিটাল সে বি, বিকজ এ থেকে ডি পর্যন্ত যে কোনো ক্যারেক্টার থাকলেই সে আমাকে ট্রু দেখায় দেবে। সো দিস ইজ আমাদের ডলার সাইন, it ensures the last character matches the last character of the string or sentence. এর পরের মেটা ক্যারেক্টার হলো অ্যাস্টারিক। অ্যাস্টারিক কি করতেছে, ম্যাচেস 0, মানে কোনো কিছুই না, or more occurrence of the previous character or group. গ্রুপ যেটা আগে বললাম, এই হলো একটা গ্রুপ, এ টু এন এর মধ্যে এইটা, দিস ইজ এ গ্রুপ অফ ক্যারেক্টার। এই যে এই 3 to 7 এই রেঞ্জের আগে ম্যাচেস 0 or more occurrence of previous, মানে এইটার আগে এই যে অ্যাস্টারিকটা দিছি, এইখানে যেই কোনো কিছু নাও থাকতে পারে, আবার এ টু এন থাকলে ট্রু দেখাবে। কিন্তু এইখানে একটা ছোট অ্যাডিশন দেয়া হয়েছে, কিসের জন্য, যে এইটা যাতে আমি নাম্বার অ্যাকোমোডেট করতে পারি। নাম্বার নিয়ে রেগেক্সের একটা সমস্যা আছে, যে রেগেক্স সরাসরি নাম্বারকে ম্যাচ করতে পারে না, সেইটাকে টেক্সটে কনভার্ট করে নিতে হয় আমার। টেক্সটে কনভার্ট করে তারপরে ম্যাচ করতে হয়, অথবা রেগেক্সের অন্যান্য ফাংশনসগুলি ইউজ করতে হয়। সেজন্য আমাকে ফার্স্টে ওই ক্যারেক্টার পুরোটাকেই আমি করে নিছি। নাম্বার হলেই সে শুধু কনভার্ট করবে টেক্সটে, টেক্সট বাকিগুলি তো টেক্সট হিসাবেই আছে। সো এইখানের ওইটাতে
এখনই কনফিউজ হওয়ার দরকার নেই মেইন পারপাসটা আমার হলো গিয়ে এই অ্যাস্টারিক্সটা কি করতেছে আমার এই প্যাটার্নের আগে যাই থাকুক এ টু এন পর্যন্ত যদি থাকে অথবা ব্ল্যাঙ্ক থাকে তাহলে সে ট্রু দেখাবে দেখি আমরা ফর্মুলাটা লিখি এক জায়গায় সে equals to regex match cell address এখানে G41 so G41 কমা এখন প্যাটার্নটায় আসি আমি টেক্সটে না যাই ফার্স্টে সিম্পলি দেখি ডাবল কোটের ভিতরে আমাকে প্যাটার্নটা দিতে হবে সো ক্যারেট শুরুতে a to n ক্যারেট মানে হলো গিয়ে শুরুতে a থেকে n পর্যন্ত আমি এই গ্রুপ অফ ভ্যালুস গুলি দিতে চাচ্ছি a to n ক্যাপিটালে রাখতেছি and then অ্যাস্টারিক্সের পরে আমি আবার আরেকটা গ্রুপ দিয়ে রেস্ট্রিক্ট করতেছি 3 থেকে 7 এর মধ্যে এই ভ্যালুটা আমি এন্টার করব এর থেকে বেশি না and then আরেকটা এক্সপ্রেশন ইউজ করতেছি এর পরে এটার এক্সপ্লেনেশন যদিও আছে that is curly ব্র্যাকেটের ভিতরে আমি কি ইউজ করছি 2 এটার মানে হলো গিয়ে এই যে 3 to 7 এখানে দুইটা ডিজিট হবে মানে 33 হইতে পারে 34 হইতে পারে 35 বা 55 বা 77 যে কোনো ভ্যালু হইতে পারে কিন্তু দুইটা এর বেশি না and এইটা দিয়ে ডলার মানে হলো গিয়ে লাস্ট সো এইটা দিয়ে শুরু হবে এইটা দিয়ে এই যে এইটা দিয়ে 3 to 7 ভ্যালু দুইটা ডিজিট দিয়ে শেষ হবে ওকে সো দিস ইজ আমাদের ব্র্যাকেট ক্লোজ করলাম সো আমি যদি এখানে A37 লিখি দেখেন ট্রু চলে আসছে বা এখানে যদি এই যে DR45 লিখি ফর্মুলাটা কপি করে নিই ফলস আসছে কিসের জন্য একটা ক্যারেক্টার আসা উচিত ছিল এখানে এই দুইটা নাম্বারের আগে একটা আসবে সো আমি যদি ডি এর পরে আর ডিলিট করে দিই তাহলেই সে মিট করে ফেলতেছে নাও আমি এখানে যদি এই যে এইটার মতো নাম্বার দেই তাহলে দেখেন 45 দেই এরর দিচ্ছে বিকজ এই নাম্বারটা সে রেকগনাইজ করতেছে না যার জন্য এই ফর্মুলাটা দেয়া হয়েছে এইটা টেক্সটও অ্যাকোমোডেট করে নাম্বারও অ্যাকোমোডেট করে বাট সিম্পলিসিটির জন্য আমি এইখানে এইভাবে দেখাইছি বাট আপনারা নাম্বার অ্যান্ড টেক্সট দুইটাই যদি আপনি ম্যাচ করাতে চান তাহলে এইভাবে এই ফর্মুলা এইভাবে ইউজ করলে হবে আর কি ওকে দিস ইজ আমাদের অ্যাস্টারিক্স এরপরে আসতেছে প্লাস মেটা ক্যারেক্টার প্লাস দিয়ে কি হয় ম্যাচেস ওয়ান অর মোর অকারেন্স অফ দ্য প্রিভিয়াস ক্যারেক্টার অর গ্রুপ এর আগে কি ছিল আমাদের অ্যাস্টারিক্সে সরি এই যে অ্যাস্টারিক্সে ম্যাচেস 0 অর মোর অকারেন্স আর এইখানে প্লাস হলো গিয়ে 1 অর মোর অকারেন্স ওইখানে না থাকলেও কিন্তু ট্রু আসতো এইখানে না থাকলে ফলস আসবে অ্যাট লিস্ট একটা অথবা এর থেকে বেশি যদি প্যাটার্ন থাকে তাহলে সে ম্যাচে রেগেক্স ম্যাচে রেজাল্ট
ট্রু দিবে দেখেন দেখি একটা ট্রাই করি ফর্মুলা দেই equals to regex match cell value is এইটা দেই F53 comma একটা particular pattern সে প্যাটার্নের জন্য ডাবল কোটের ভিতরে সে ক্যাপিটাল দেই F A plus ওকে সো এইখানে কি বলতেছে ফার্স্ট দুইটা ক্যারেক্টার F A হইতে হবে তারপরে যা ইচ্ছা তাই সো আমি যদি ফর্মুলাটা কপি করি F A 45 true F A আবার F A also true but TR F A B false কিন্তু না ট্রু হয়ে গেছে কারণ এই প্যাটার্নটা যেখানেই থাকুক সে এই regex match ট্রু দিয়ে দিবে F A প্যাটার্ন থাকলেই হলো TR F T A false কারণ দুইটা একসাথে থাকতে হবে মেইন কথা হলো গিয়ে দুইটা একসাথে থাকতে হবে যেখানেই থাকুক এই দেখেন এইখানেও তাই ঘটতেছে এটা একা আছে একটা থাকলে হবে এবং এর আগে ভ্যালু থাকলেও হবে এ পরে থাকলেও হবে এই দেখেন এর পরে যত ইচ্ছা তত ক্যারেক্টার দেন তাইলেও ট্রু দেখাবে কিন্তু না থাকলে ফলস দেখাবে পার্টিকুলার এই প্যাটার্নটা না থাকলে ফলস দেখাবে প্যাটার্নটা যেইখানেই থাকুক ট্রু দেখাবে সো এইটা হলো আমাদের মেটা ক্যারেক্টার প্লাস 12টা মেটা ক্যারেক্টার একটা ভিডিওতে দেখানো একটু বেশি বড় হয়ে যাবে আজকের ভিডিওতে এই প্লাস পর্যন্ত বাকি মেটা ক্যারেক্টারসগুলি এই পার্ট 2 অফ দিস ভিডিওতে দেখাবো আজকে এই পর্যন্তই